ওকে, তো আজকে আমরা ই কমার্স থিম নিয়ে কাজ করব, মানে ই কমার্স থিম কাস্টমাইজেশন আর কি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। ওকে, স্ক্রিনকে দেখা যায়? ওকে, তো ই কমার্স থিম কাস্টমাইজেশনের আগে আপনাদের একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে আমি এটা তো দিয়ে দিছি এবং আপনাদের বুঝিয়েও দিছি। যে এখানে দেখেন নিচে আমি বলছি যে ইফ ইউ ওয়ান্ট টু মেক অ্যান ই কমার্স ওয়েবসাইট, আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে নিচের যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে হবে, এই যে তিনটা। বাকিগুলো তো ফলো করতেই হবে, বাট এক্সট্রা হিসেবে এই তিনটা ফলো করতে হবে। যেমন প্রথমে কি করতে হবে, আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে কুকমার্স নামে। এই প্লাগইনটা অবশ্যই অবশ্যই লাগবে, মাস্ট। চলেন আমরা এটা ইনস্টল করে ফেলি। প্লাগইন থেকে আর নিয়ে চলে যাব, তারপরে এখান থেকে সার্চ দিব কমার্স। এই কমার্স প্লাগইনটা ওয়ার্ডপ্রেস কোম্পানির তৈরি করা, মানে যেই কোম্পানি ওয়ার্ডপ্রেস তৈরি করছে সেই কোম্পানি এই কমার্স প্লাগইনটাও তৈরি করছে। আর কোম্পানিটার নাম হচ্ছে অটোমেটিক। দেখছেন, এই যে অটোমেটিক, এই কোম্পানিটাই ওয়ার্ডপ্রেস তৈরি করছে, কমার্স এই প্লাগইনটাও তৈরি করছে। ওকে, তো এটা সম্পূর্ণ ফ্রি, আমরা এটা ইনস্টল করে রাখি এবং অ্যাক্টিভেট করে ফেলি। আচ্ছা, দুইটা প্রথম স্টেপ শেষ। এরপর বলছে আফটার ইনস্টলিং প্লাগইন ইনস্টল করার পর সেট আপ করতে হবে কি কমার্সের যে উইজেটটা আছে, মানে আমরা যখন এই কমার্স প্লাগইনটা ইনস্টল করব তখন সাথে সাথে আমাদের একটা উইজেট চলে আসবে, একটা ফর্ম চলে আসবে, একটা ফর্ম। এই ফর্মটাই আমাদের সেট আপ করতে হবে, পূরণ করতে হবে কি দিয়ে, প্রপার ডিটেলস। কি কি ডিটেলস, কি কি থাকবে সেখানে, স্টোরের নাম থাকবে, মানে আপনার দোকানের নাম, আপনি যে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান সেই ই কমার্স ওয়েবসাইটের নামটা দিতে হবে। তারপর ই কমার্স ওয়েবসাইট লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়, তারপর কি ধরনের প্রোডাক্ট, আপনি কোন দেশে থাকেন, সেখানকার কারেন্সি কি, মুদ্রার নাম কি, ডলার নাকি টাকা, এগুলো দিতে হবে। এরকম কিছু ইনফরমেশন দিতে হবে আমাদের। চলুন দিয়ে দিই আমরা। এই যে দেখেন, যেটা বলছিলাম যে কমার্সটা ইনস্টল করার সাথে সাথে আপনাদের একটা ফর্ম চলে আসবে। প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। আমরা আমাদের যেখানে আমরা পণ্য বিক্রি করব, ধরেন আমরা মোবাইল বিক্রি করব, তো আমরা মোবাইল কোথায় বিক্রি করব, আমাদের নিজেদের এলাকায়। তাহলে আমরা আমাদের নিজেদের এলাকা দিয়ে দিই, প্রথমে দিয়ে দিই আমার এলাকা দিয়ে দিই সাভার, ঢাকাতে আমি মোবাইল বিক্রি করব। আচ্ছা, তারপরে এটা দিয়ে দিই, এলাকার নাম দিয়ে দিই আর কি, এটা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, এলাকা প্রথমে বিগ এলাকা দিয়ে দিলাম আর কি, বড় একটা এরিয়া দিয়ে দিলাম। এরপরে ছোট্ট স্পেস, মানে ছোট্ট একটা এলাকা দিয়ে দিলাম যে স্পেসিফিক এই এলাকার মধ্যে আমি আমার পণ্যটা বিক্রি করব, শেষ। এরপরে কান্ট্রি সিলেক্ট করে দিই, আমি কোন দেশে বিক্রি করব, বাংলাদেশে। বাংলাদেশে কোথায় বিক্রি করব আমরা, এখানে বাগেরহাট আছে, বান্দরবন আছে, মানে প্রত্যেকটি জেলা উপজেলা আছে আর কি। তো আমরা কি করব, ঢাকায় বিক্রি করব। তো আপনি যদি কুমিল্লা বিক্রি করতে চান কুমিল্লা, আপনার ক্লায়েন্টে যদি দিনাজপুরে চায় দিনাজপুর, তো আমি ঢাকাতে ই করে দিই, সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে কি করব, আমরা সিটি দিব, আমাদের সিটি হচ্ছে ঢাকা। তারপর পোস্টাল কোড, আমাদের যেই আমরা যেখানে থাকি সেই ডেইরি ফার্মের, ঠিক আছে, সেই পোস্ট অফিসের আপনার একটা পোস্টাল কোড থাকে, সো সেই পোস্টাল কোডটা এখানে দিতে হবে। সো আমাদেরটা দিয়ে দিই 1341।
এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে, সব ইনফরমেশন আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। তারপরে ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক আছে। তারপরে এখানে বলছে যে আমরা কোনো আপডেট চাই নাকি আমাদের এই ইমেলে, তাহলে আমরা চেক বক্স দিয়ে দিব, অথবা আমরা আনচেক দিয়ে দিতে পারি। আনচেক দিলে এটা অপশনাল, মানে দিতেও পারেন, নাও দিতে পারেন। ওকে, তারপর নিচে দেওয়া আছে কন্টিনিউ ক্লিক করবেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি এই অপশনগুলো আমি পরে এডিট করব, এগুলো আপনি পরে এডিট করতে পারবেন, নো প্রবলেম। তাহলে নিচে দেওয়া আছে দেখেন স্কিপে ক্লিক করে দিবেন, এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এগুলা আপনি পরে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা কন্টিনিউ ক্লিক করি। তো আমাদের এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এই যে চলে আসছে। আমরা কি বিক্রি করব, আমাদের পণ্যটা কি। তো আমরা যেহেতু মোবাইল বিক্রি করবো সেহেতু এই যে ইলেকট্রনিক কম্পিউটার, এটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি যদি একাধিক বিক্রি করতে চান, কাপড় বিক্রি করেন, তাহলে এটাও সিলেক্ট করে দিবেন। আপনি যদি মনে করেন যে আমি ড্রিঙ্ক বিক্রি করি, তাহলে এটা, মানে একাধিক সিলেক্ট করা যাবে, নো প্রবলেম। কন্টিনিউ। তো এখানে বলছে যে এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল বলতে এটা কি সফটওয়্যার নাকি খাওয়ার জিনিস, মানে যেগুলো দেখা যায় আর কি। যেমন একটা থিম তো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, বাট একটা পণ্য বা খাবার এটা তো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, খাইতে পারি, সব কিছু করতে পারি। তো সেগুলোকে বলা হয় ফিজিক্যাল প্রোডাক্ট। তো মোবাইল যেহেতু বিক্রি করতেছি, সেহেতু মোবাইল তো একটা ফিজিক্যাল প্রোডাক্ট, আমরা এটা ধরতে পারি, সো এটা ফিজিক্যাল প্রোডাক্ট থাকে। ওকে, আর যদি ডিজিটাল হয় তাহলে যেখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে দিবেন, কারণ থিম তো আমরা ডাউনলোড করি, সফটওয়্যার তো আমরা ডাউনলোড করি। তো আপনি দুইটা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা দুইটাও সমস্যা নেই। ওকে, আর নিচে যেগুলো আছে সেগুলা আমরা ইউজ করতে পারবো না, সেগুলা অবশ্যই টাকা দিতে হবে। এই যে $16, $20 এগুলো টাকা দিয়ে কিনতে হবে। যদি আপনার ক্লায়েন্টের পছন্দ হয়, প্রয়োজন হয়, তাহলে বলবেন যে আমাকে টাকা দাও, আমি কিনে দিই তোমাকে। ওকে, তারপরে এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, তারপরে এখানে বলছে যে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, আপনার কতগুলো প্রোডাক্ট আছে। তো আমার 1000 প্রোডাক্ট আছে, 1000-এর উপরে প্রোডাক্ট আছে বলে দিলাম। অথবা আমি এখানে বলতে পারি আমার কোনো প্রোডাক্টই নাই, 10টা বা 20টা দিতে পারি, নো প্রবলেম। তারপরে আপনি বলতেছে আপনি আর কোথায় বিক্রি করতেছেন, আপনি এই ই কমার্স ওয়েবসাইটের পাশাপাশি কোথায় পণ্য বিক্রি করতেছেন, আপনার যে পণ্য আছে সেটা কোথায় বিক্রি করবেন। তো আমি বলবো যে আমি কোথায় বিক্রি করি না, অথবা আমি অন্য আরেক জায়গায় বিক্রি করি, অথবা আমার আরেকটা স্টোর আছে, আমার একটা দোকান আছে। তো আমি বলবো যে আমার কোনো দোকান নেই, আমি এখানে বিক্রি করব। তারপর নিচে আছে আই এম সেটিং এ স্টোর ফর এ ক্লায়েন্ট। আপনি যদি ক্লায়েন্টের জন্য এই ওয়েবসাইটটা ডিজাইন করেন, তাহলে এটা সিলেক্ট করে দেবেন, আদারওয়াইজ ক্যান্সেল। তো আমি নিজের জন্য যেহেতু করতেছি, সেহেতু কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে বলতেছে আমাদের বিজনেসের কিছু ফিচার দিছে, সো সেই ফিচার আমাদের অটোমেটিক, আচ্ছা আমাদের বিজনেসের কিছু ফিচার দিছে। ফিচার বলতে কিছু প্লাগ ইন আমাদের ইনস্টল করতে বলতেছে। এই যে নিচে প্লাগ ইনটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য, আর এটা হচ্ছে ওয়েবসাইট স্পিড সিকিউরিটির জন্য, আর এটা হচ্ছে সেলসের জন্য। এই তিনটাই ফ্রি। আমরা যদি কন্টিনিউ দিই, তিনটাই ইনস্টল হয়ে যাবে। তো আমরা অফ রাখি আপাতত, কন্টিনিউ। ওকে, তো আমাদের বলতেছে অনেক থিম আছে, ফ্রি প্রিমিয়াম দুটো থিমই আছে। আপনি আপনার যেটা পছন্দ আপনি সেটা ইনস্টল করতে পারেন। তো আপনার এখানে বলতেছে আমার এক্সট্রা থিম ইনস্টল করা আছে, আপনি কি এইটা ব্যবহার করবেন। তো আমি যদি চাই যে না আমি এই যে এটা ব্যবহার করবো, তাহলে এই যেখানে চোজে ক্লিক করতে পারবো। ক্লিক করলে এটা বাদে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। শেষ, আমাদের কাজ শেষ। আমাদের কি কাজ শেষ, দ্বিতীয় ধাপ কমপ্লিট। এরপর দেখেন তৃতীয় ধাপ,
আফটার সেট আপ উইজেট প্রপারলি, উইজেটটা প্রপারলি সেট আপ করার পর আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে। কোথা থেকে? প্রোডাক্টের সেকশন থেকে। চলেন আমরা সেটা করে ফেলি। এই যে দেখেন আমাদের যা যা ইনফরমেশন দিছি সব এখানে চলে আসছে। আচ্ছা, তো আরও কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে, তার আগে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ওকে, এর আগে আমরা আমাদের কিছু প্রোডাক্ট আমরা ডাউনলোড করে রাখি। একটা প্রোডাক্ট আমরা ডাউনলোড করি, তাহলে হবে স্মার্ট ফোন। আমি একটা প্রোডাক্ট আপলোড করে দিই, তাহলে হবে। আপনারা কি বুঝতে পারতেছেন? শাবনূর আপনি? আর বাকিরা কই? আরেকজন তো ছিল, উনি তো লিভ নিল। আচ্ছা, আমি যে কোনো, আচ্ছা এই 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 পিকচারটাই ডাউনলোড করি। অনেক স্মার্টফোন আছে, এটাই ডাউনলোড করি। সেভ ইমেজ। আপনারা যখন কাজ করবেন তখন গুগল থেকে এভাবে কোনো ইমেজ বা পিকচার ডাউনলোড করবেন না। ক্লায়েন্টকে বলবেন ক্লায়েন্টকে দিতে, অথবা সে যদি বলে যে আপনি গুগল থেকে একটা ডাউনলোড করে দেন, তাহলে আচ্ছা এটা সেভ দিয়ে আগে তারপর, তাহলে কি করবেন, তাহলে তাকে বলবেন যে গুগল থেকে যে ইমেজগুলো ডাউনলোড করা হয় তাহলে তাকে বলবেন যে গুগল থেকে যে ইমেজগুলো আছে সেগুলো যখন ডাউনলোড করবেন তখন সেগুলো কপিরাইট ধরবে। এই যে লেখা আছে দেখেন নিচে, ইমেজ মে বি সাবজেক্ট টু কপিরাইট, মানে আপনি এটা ব্যবহার করলে আপনাকে কপিরাইট আইনে পড়তে হবে, সমস্যায় পড়বেন আপনি। এই কারণে এটা এইভাবে ডাউনলোড করবেন না, আপনারা ডাউনলোড করে এডিট করে নেবেন, এডিট করে নেবেন তাহলেই হবে। এই ইমেজটা ডাউনলোড, ওকে 3টা ডাউনলোড করলাম আমি। এখন চলেন আমাদের এই যেখানে বলতেছি দেখেন ই কমার্স সেট আপ, আমাদের অনেকগুলো ধাপ আছে, স্টেপ আছে। আমাদের অলরেডি 2টা ধাপ শেষ, আর বাকি 5টা ধাপ আছে। আচ্ছা, তো আমাদের এখানে বলছে কি প্রোডাক্ট আপলোড করতে, তো আমরা প্রোডাক্ট চলেন আপলোড করি। পড়ে এই যে দেখেন ই কমার্স ইনস্টল করার সাথে সাথে ই কমার্স নামে একটা অপশন, প্রোডাক্ট নামে একটা অপশন, অ্যানালাইসিস, মার্কেটিং, এই 4টা অপশন যোগ হয়ে যাবে। তো আমাদের এখান থেকে ই কমার্স আর প্রোডাক্ট এই 2টাই লাগবে, আর বাকিগুলো লাগবে, তবে অতটা জরুরি না, অতটা বেশি আমাদের ব্যবহার করতে হবে না, এটা ক্লায়েন্ট বেশি ব্যবহার করবে। তারপরে আমরা সব শিখে নিব। প্রথমে ই কমার্সে যাই। আচ্ছা, প্রথমে প্রোডাক্ট যাই, প্রোডাক্ট থেকে আমরা অল প্রোডাক্টে চলে যাই। এই প্রোডাক্টটাও পেজ বা পোস্টের মতোই। পোস্টে কি করি, পোস্ট আপলোড দিই, পেজে কি করি, পেজ তৈরি করি, আর প্রোডাক্টে প্রোডাক্ট আপলোড দিবেন, শেষ। আচ্ছা, ক্রিয়েট পোস্ট, এখানে চলে যাই আমরা। আচ্ছা, প্রোডাক্ট, তারপরে এখানে বলতেছে প্রোডাক্ট নেম। আচ্ছা, ডিসমিস দিয়ে দিই। প্রোডাক্ট নেম হচ্ছে স্যাম, স্যামসাং স্মার্টফোন।
টাইটেল দিয়ে দিলাম প্রোডাক্টের টাইটেল। ওকে, তারপরে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিব, যেটা আমরা পোস্টের ক্ষেত্রে করেছিলাম আর কি। দিস ইজ প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন। আচ্ছা, তো এরপরে আমরা এখানে আগের মতোই পোস্ট পাবলিশ ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি আগে দিতাম পোস্টের ক্যাটাগরি, এখন দিব প্রোডাক্টের ক্যাটাগরি। এখানে স্মার্টফোন এই ক্যাটাগরি দিয়ে দিলাম, তারপর বলবো স্যামসাং, এই দুইটাই ক্যাটাগরি থাকুক। আচ্ছা, তারপর প্রোডাক্টের ট্যাগ দিব বেস্ট স্মার্টফোন স্যামসাং স্মার্টফোন, এই দুইটাই থাকুক। তারপর প্রোডাক্টের ইমেজ দিব। তো আমরা যেটা ডাউনলোড করলাম সেগুলো আপলোড করে দিই, একটা দুইটা তিনটা আপলোড করে দিলাম। তো তিনটা থেকে আমরা যে কোনো একটা ইমেজ আপলোড করব, সেট প্রোডাক্ট ইমেজ। যেমন আমরা পোস্টের ক্ষেত্রে কি করতাম, ফিচার ইমেজ আপলোড করতাম, পোস্টের ক্ষেত্রে ফিচার ইমেজ আপলোড করতাম, এখানে প্রোডাক্টের ইমেজ আপলোড করব, শুধু এতটুকু পার্থক্য। আচ্ছা, তারপর নিচে আরেকটা অপশন আছে এক্সট্রা, সেটা হচ্ছে প্রোডাক্টের গ্যালারি। মানে আপনি প্রোডাক্টের একাধিক পিকচার থাকে, যেমন এই যে এই মোবাইলটার পিছনের যে পিকচারটা আছে সেটাও তো আপলোড করতে হবে। ভিজিটর সেটাও তো দেখতে চাইবে যে ক্যামেরা কোথায় আছে নাকি, এগুলোও দেখতে হবে। এর জন্য অবশ্যই একাধিক পিকচার আপলোড করতে হবে। আর এটা করে এখান থেকে তো তিনটা সিলেক্ট করে দিলাম। ওকে, অ্যাড টু গ্যালারি, এই যে দেখেন তিনটা চলে আসছে, শেষ। এখন মেইন কাজ সেটা হচ্ছে, সেটা কেটে দেই, মেইন কাজ সেটা হচ্ছে এই যে নিচে দেখেন একটা উইজেট চলে আসছে, এটাকে বলা হয় প্রোডাক্টের ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আপনার কয়টা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টে কি স্টক আছে কিনা, প্রোডাক্টে কোনো অফার আছে কিনা, এগুলো সব আপনি এখান থেকে দিবেন। তো দেখেন প্রথমেই আছে আমাদের এখানে ভার্চুয়াল আর ডাউনলোড লেভেল আছে। তো আমরা অলওয়েজ ভার্চুয়াল না, ডাউনলোডেবল প্রোডাক্টও হবে না, আমাদের ভার্চুয়াল হবে না, আমাদের নর্মাল প্রোডাক্ট আর কি। স্মার্টফোন তো নর্মাল, ভার্চুয়াল না। ভার্চুয়াল বলতে যেগুলা আর কি হাত টাচ করা যায় না আর কি, যেগুলো দেখা যায় না, টাচ করা যায় না, ডাউনলোডেবল প্রোডাক্টের মতো আর কি। ওকে, তো প্রথমে আছে সিম্পল প্রোডাক্ট, তিনটা আছে দেখেন, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল, ভ্যারিয়েবল। তো প্রথমে আছে সিম্পল। সিম্পল মানে নর্মাল যে প্রোডাক্টটা আর কি, বর্তমানে আমরা যেটা আপলোড করতেছি। তো সিম্পল প্রোডাক্টে প্রথমে আমরা কি দিব, প্রাইস দিয়ে দিই 10,999। আর নিচে আছে সেল প্রাইস, মানে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 10,000, সেল প্রাইস হচ্ছে 8,000 টাকা। মানে আমরা রেগুলার 10,000 বিক্রি করি, কিন্তু এখন বিক্রি করতে হচ্ছে 8,000 টাকা। যদি অফার থাকে তাহলে এটা দিবেন, আর যদি না থাকে তাহলে এটা দিবেন। যদি অফার থাকে তাহলে আমরা কি করবো, এটা দিব। ঈদ উপলক্ষে আমরা 8,000 বিক্রি করতেছি, তাহলে এটা দিব। আর যদি না থাকে তাহলে আমরা দিব না, খালি। তো যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে, সেহেতু আমরা 8,000 টাকা দিয়ে দিলাম। শেষ, আমাদের প্রাইস সেট করা শেষ। তারপরে এখানে আছে দেখেন ইনভেন্টরি। ইনভেন্টরি বলতে আমাদের এখানে প্রোডাক্টটা কি স্টক আছে নাকি আউট অফ স্টক আছে, প্রোডাক্টটা স্টক আছে না আউট অফ স্টক আছে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, তো আমাদের স্টক আছে, শেষ। ওকে, তারপর শিপিং। শিপিং বলতে আমাদের আমরা যেই প্রোডাক্টটা বর্তমানে অ্যাভেলেবেল আছে, যে প্রোডাক্টটা আমরা আপলোড দিলাম, এই যে এখানে কোথায়, এই যে স্মার্টফোনটা, সেটা আমরা শিপিং মানে ডেলিভারি করব কোথায়, সেটা এখান থেকে আমরা বলে দিতে পারবো। মানে প্লেসটা আমরা সেট করে দিতে পারবো না,
বাট আমরা কোথায় শিপিং করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, যেটা আমরা একটু পরে দেখব। আমরা শিপিং লোকেশনটা কিভাবে তৈরি করব সেটা আমরা এখানে অ্যাড করে দিব, একটু পরে আমরা দেখব। লিঙ্ক প্রোডাক্ট, আচ্ছা এটা লাগবে না। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট বলতে আচ্ছা এটাও লাগবে না। অ্যাডভান্স, আচ্ছা অ্যাডভান্স বলতে শুধু এটা লাগবে আমাদের প্রোডাক্টে যদি রিভিউ আমরা ইনেবল করতে চাই, মানে কাস্টমার যাতে রিভিউ দিতে পারে সেটা যদি চাই তাহলে এটা ইনেবল করে দিব, আদারওয়াইজ ডিজেবলই থাকবে, সমস্যা নেই। আচ্ছা তো এগুলাই শেষ, এরপরে আমরা আবার জেনারেল চলে যাই। এরপরে এখানে দেখেন গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট বলতে একাধিক প্রোডাক্ট আর কি, ঠিক আছে, একাধিক একসাথে প্রোডাক্ট বান্ডেল আকারে আর কি। বান্ডেল আকারে যদি আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, ইউনিক প্রোডাক্ট একসাথে যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো আমরা এই যে এখানে উল্লেখ করে দিতে পারবো। আচ্ছা এরপর আছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট। তো আমাদের কি লাগবে না, এই যে গ্রুপ প্রোডাক্ট এটা লাগবে না, আর ভ্যারিয়েবল প্রোডাক্ট এই দুইটা লাগবে না। আমরা অলওয়েজ সিম্পল আর এক্সটার্নাল এই দুইটাই আমাদের বেশি ইউজ করতে হবে। আচ্ছা তো এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট বলতে কি? এক্সটার্নাল বলতে কি কেউ বলতে পারবেন এর অর্থ কি? এর বাংলা অর্থ বলেন। এটা বাইরের বোঝায়। আচ্ছা বাইরে, বাইরে বলতে কি মানে আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা নাই সেই প্রোডাক্টটা। এখন ধরেন আপনি মাঝে মধ্যে দেখবেন যে অনেক সময় আপনার অনেক সময় এক দোকানে একটা স্মার্টফোন থাকে না, তখন সে কি করে অন্য আরেকজনের দোকান থেকে সেই স্মার্টফোনটা এনে দেয়। তো এই জিনিসটাই আপনি ওয়েবসাইটে করতে পারবেন, মানে ওয়েবসাইটটা আপনার কিন্তু এখানে প্রোডাক্টটা আপলোড দিতেছেন আরেকজনের। ধরেন ওয়েবসাইট আছে আপনার একটা স্মার্টফোন নাই, যেটা সেটা অ্যামাজনে আছে, তাহলে কি করবেন, সেই অ্যামাজন থেকে প্রোডাক্টটা আনবেন, প্রোডাক্টটা এনে আপনি এখানে আপলোড করে দিবেন। এই যে এখানে লিঙ্ক দিয়ে দিবেন। যেমন আমরা যদি একটু দেখি, আচ্ছা এই অ্যামাজন এটাই করি, সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এটা এখানে দিয়ে দিব। মানে আমরা অ্যাফিলিয়েট করতেছি যে আমাদের এখানে প্রোডাক্টটা নাই, এই প্রোডাক্টটা তুমি যদি চাও তাহলে অ্যামাজন থেকে তোমাকে কিনতে হবে। তারপর এখানে বলে দিব বাই অন অ্যামাজন, এটা আমরা এখানে বলে দিব। তারপরে অ্যামাজনের প্রাইস কত, এটা রেগুলার কত টাকা, বর্তমানে বিক্রি করতেছে কত টাকা, এটা আমরা এখানে বলে দিব। আর বাকিগুলো সেম আগের মতোই, সব আগের মতোই। তো এই দুইটাই আমাদের লাগবে। তো আপাতত আমরা সিম্পল প্রোডাক্টই করি, এরপর আমরা আরেকটা যখন আপলোড করব তখন দেখব এটা। আচ্ছা তারপরে এখানে আছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন বলতে এই সিম্পল কিছু কথা, যেমন এই মোবাইলের র্যাম কত, রোম কত, এটার রেজুলেশন কত, এটার ব্যাটারি কত, এগুলো আমরা কি করব এখানে বলে দিব। আর ডিটেলস আকারে এখানে লিখব দিস স্মার্ট ফোন ইজ বেস্ট in Bangladesh. It has more than 10 advanced feature you will get when you buy. মানে এরকম অনেক লাইন আমরা এখানে লিখে দিব আর কি। আর ছোটখাটো ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিব।
আমরা এটা একটু ডিজাইন করে নেই। এটা আমরা এই যে এটা করে নিলাম, বোল্ড করে দিলাম, অথবা বোল্ড থাক, সমস্যা নেই। ওকে, শেষ, এটাই শেষ। এখন আমরা কি করব, পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলাম। এখন চলেন আমরা আমাদের প্রোডাক্টটা দেখি। আমাদের প্রোডাক্টটা দেখি কি অবস্থা, কেমন আসছে। আচ্ছা, এই যে দেখেন চলে আসছে। এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা পুরোটা নির্ভর করে আপনার থিমটার উপর। আপনি যেই থিমটা বাছাই করবেন সেই থিমে যদি যত ভালো ডিজাইন থাকবে এই ডিজাইনটা এখানে চলে আসবে, আর থিম বাজে হলে ডিজাইনটাও বাজে হবে। আচ্ছা, এখানে দেখেন কি লেখা আসছে, আমাদের স্মার্টফোনের নামটা লেখা আছে, টাইটেল আর কি, প্রোডাক্টের টাইটেল। তারপরে এখানে দেখেন 10,000 কাইটা দিছে। কেন কাইটা দিছে? কারণ আমরা তো এখানে বলে দিছি আমরা বর্তমানে 8,000 টাকা বিক্রি করতেছি অফারের কারণে, এই জন্য 8,000 টাকা দিয়ে দিছে। তো ভিজিটর এসে দেখলেই বুঝতে পারবে যে এটা অফারের কারণে 8,000 টাকা, বাট এটা আগে ছিল 10,000 টাকা। এই যে দেখেন আমি বলছিলাম সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন এখানে চলে আসবে, ক্যাটাগরি, ট্যাগ, আর এই যে দেখেন ডিসক্রিপশনটা এখানে অলওয়েজ থাকবে। আর রিভিউ বর্তমানে 0 আছে। কেউ যদি রিভিউ দিতে চায়, যেমন রেটিং 1, 2, 3, 4 দিয়ে দিল এবং বলল বেস্ট প্রোডাক্ট, তারপরে এখানে সাবমিট দিয়ে দিলেই সাবমিট হয়ে যাবে। এই যে সাবমিট হয়ে গেছে, যে একজনের রিভিউ দিছে। তো এটা হচ্ছে কি নর্মাল যেটা, এই যে এখানে যেই সিম্পল প্রোডাক্ট আছে এইটার ভিউ। এখন চলেন আমরা পরেরটা দেখি, যে এটা এক্সটার্নাল ভ্যারিয়েবল প্রোডাক্ট, এটা দেখি। এখানে অ্যামাজন দিয়ে দিলাম, আর এখানে বললাম বাই অন অ্যামাজন। আর প্রোডাক্ট যে প্রাইস যেগুলো আছে সেগুলোই সেম থাক, অথবা আমরা এটা কেটে দিতে পারি যে আমরা কোনো অফার দিই না, বাই, অফার দিব না, আপডেট। এখন রিলেট দেন, দেখবেন চলে আসবে। এই যে দেখেন টাইটেল, তারপর এখানে রিভিউ, প্রাইসটা। এখন আর এটা কেটে দেয় নাই, কারণ কি? কারণ আমরা তো অফার উঠিয়ে দিছি, এই যে প্রাইসটা উঠিয়ে দিছি, এখানে প্রাইসটা উঠিয়ে দিছি, এই কারণে কেটে দেয় নাই। বলছে যে এটা 10,000 টাকায় বিক্রি হবে, কোনো অফার নাই। আর এখানে সংক্ষিপ্ত, এই যে এখানে দেখেন বাই অন অ্যামাজন লেখা, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে অ্যামাজনে নিয়ে যাবে। এই যে দেখেন অ্যামাজনে নিয়ে গেছে, তার মানে কি সে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পছন্দ করবে কিন্তু কিনবে অ্যামাজনে গিয়ে। এটাই হচ্ছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট। সো আপনার ক্লায়েন্টের যদি এরকম কোনো সিস্টেম করতে হয় তাহলে এভাবেই করবেন। আর এখানে দেখেন আমরা কয়েকটা ইমেজ আপলোড করছি, সেটা এই যে এখানে দেখা যাচ্ছে। আপনি এখানে ক্লিক করলে চলে আসবে। আর যদি আমরা আরো বিস্তারিত দেখতে চাই, যে এখানে জুম আছে, আমরা এখান থেকে জুমে ক্লিক করে দেখতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। চলেন এখন আমাদের প্রোডাক্ট আপলোড শেষ, কাজও শেষ। এরপরে আমরা এই যে কমার্সের অপশনগুলো এইগুলো দেখব। তো বুঝতে পারছেন তো নাকি? সবাই কি বুঝতে পারছেন? কোনো প্রশ্ন নাই? শাবনূর আপনি? ওকে, তো চলেন আমরা ই কমার্সের অপশনগুলো দেখি। প্রথমেই হচ্ছে হোম।
হোম হচ্ছে যে সেই উইজেটটা যেটা আমরা একদম শুরু দিকে সেট আপ করলাম সেটা। তো হোম লাগবে না, চলেন অর্ডারে চলে যাই। এই যে অর্ডার, আচ্ছা অর্ডার বলতে আমাদের যে প্রোডাক্টটা আছে, এই যে এখানে এই প্রোডাক্টটা কেউ যদি অর্ডার করে তাহলে সেই লিস্টটা এখানে চলে আসবে। যেমন আমরা যদি এই প্রোডাক্টটি দেখি, এই প্রোডাক্টটাই আমরা একটু এডিট করি, এডিট করে সিম্পল প্রোডাক্ট দিয়ে দিই। এই যে এখানে কোথায়, এই যে সিম্পল প্রোডাক্ট দিয়ে দিলাম, তারপর এখানে আপডেট দিয়ে দিলাম। তাহলে প্রোডাক্টটা সিম্পল হয়ে গেল। এটা এখন অ্যামাজন থেকে কিনতে হবে না, আমাদের ওয়েবসাইট থেকে সে কিনতে পারবে। এই যে দেখেন অ্যাড টু কার্ট। চলেন আমরা এটা দিয়ে দিই, অর্ডার দিয়ে দিই। ধরেন কেউ আমাদের ওয়েবসাইটে আসলো, আমাদের ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টটা অর্ডার করবে। এই যে অর্ডার করার জন্য প্রথমে অ্যাড টু কার্ট এখানে ক্লিক করবে, তারপরে এই যে ভিউ কার্ট এখানে ক্লিক করবে, তারপরে সে দেখবে তার প্রোডাক্ট নাম কি, পিকচার, প্রাইস, কোয়ান্টিটি, সাবটোটাল দেখে কুপন, এই যে এটাও আমরা একটু পর দেখব। আচ্ছা এরপর প্রসিড টু চেক আউট এই অপশনে ক্লিক করবে। আচ্ছা তারপরে তার ইনফরমেশনগুলো দিবে, তার নাম, ঠিকানা সব কিছু দিবে এখানে দিয়ে, তারপরে এখানে এই যে প্লেস অর্ডার এখানে ক্লিক করবে। আচ্ছা এই যেখানে বলতেছে আমি কিছুই দেই নাই, এই কারণে আমাদের এরর দেখা যাচ্ছে। আমি দিয়ে দিই, আচ্ছা বিলিং ক্যালিফোর্নিয়া না, বাংলাদেশ। আচ্ছা কান্ট্রি অনুযায়ী আমাদের সিলেক্ট করতে হবে, বাংলাদেশ দিতে হবে। আচ্ছা বাকি সব হয়ে গেল, এখন এটা দেখি প্লেস অর্ডার। আচ্ছা বিলিং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা। ওকে তারপর প্লেস অর্ডার। আচ্ছা ইনভ্যালিড পেমেন্ট মেথড, আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। এটা আপাতত আমরা একটু পরে দেখব কিভাবে কি করতে হয়। আচ্ছা এটা একটু পরে করবো আমরা। তো এখান থেকে এভাবেই অর্ডার করবে, অর্ডার করলে এখানে লিস্ট চলে আসবে, কে অর্ডার দিছে, কয়টা অর্ডার দিছে, কবে অর্ডার দিল, নাম কি তার, কোথায় থাকে, ঠিক আছে, কোন প্রোডাক্টটা অর্ডার দিছে, সব এখানে লিস্ট চলে আসবে। তো আমরা একটু পরে দেখবো এটা। আচ্ছা বাকিগুলো দেখি। তারপর হচ্ছে কাস্টমার। আচ্ছা কাস্টমার হচ্ছে ওই যে একটু আগে দেখলাম যে অর্ডার দিছে, তো অর্ডারের যে কাস্টমার দিছে সেই কাস্টমারের ইনফরমেশনগুলো এখানে থাকবে। তার ইউজার নেম কি, সে কখন ছিল, রেজিস্ট্রেশন কবে করছে, ইমেল কি, অর্ডার কয়টা করছে, কান্ট্রি কি, এই যে একটু আগে দেখলাম না এই যেখানে, এই যে এইগুলো যারা দেয় তারাই হচ্ছে কাস্টমার, আমাদের ওয়েবসাইটে কাস্টমার। এই কাস্টমার লিস্টে এখানে চলে আসবে। কুপন,
এটা অনেক ইম্পর্টেন্ট। কুপন বলতে ছাড় বলতে একটা নাম্বার বা একটা সংখ্যা বা একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা ব্যবহার করলে কিছু ছাড় পাবে, কিছু পার্সেন্টেজ পাবে, ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, যেটা আমরা এই যে একটু আগে দেখছিলাম। চলেন আমরা একটু দেখি এই যে আমাদের মানে এই যে এখানে দেখেন লেখা আছে কি অ্যাপ্লাই কুপন। বর্তমানে প্রাইস কত? 10,999 টাকা। তো আপনি যদি এমন একটা কুপন দিয়ে দেন যেটা অ্যাপ্লাই করলে সে 1,000 টাকা ছাড় পাবে, তাহলে সেটা আমরা এখান থেকে করব। যেমন এই যে দেখেন কিভাবে করি। এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন, এখানে ক্লিক করব। তারপরে নাম দিব, কুপনের একটা নাম দিয়ে দিই। কুপনের নাম হচ্ছে, আচ্ছা কুপনের কোড দিব, সরি কোড দিব ঈদ। হামবাই দিয়ে দিলাম আর কি কুপন। তারপরে দিস সিওর কুপন ইজ অনলি ফর ঈদ অফার, শেষ। ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে নিচে কিছু অপশন আছে, যেমন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ, কয় পার্সেন্ট ছাড় দিতে চান। ঠিক আছে, যদি 10% দেন তাহলে সে 10% ছাড় পাবে, এটার 10% যত হয় তত ছাড় পাবে। আর যদি বলেন যে না 10% আমি ফিক্স দিয়ে দিব, ফিক্স যে সে 1,000 টাকা ছাড় পাবে, তাহলে ফিক্স। আর যদি মনে করেন যে না আমি প্রোডাক্টে ফিক্স দিয়ে দিব, মানে এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ফিক্স বলে দিবেন, তাহলে এটা সিলেক্ট করতে হবে। তো আমি পার্সেন্টেজ দিয়ে দিই, 10% ছাড় পাবো। আচ্ছা, তারপর বলছে ফ্রি শিপিং, মানে ডেলিভারি ফ্রি আর কি। আমরা ডেলিভারি কোনো চার্জ নিব না, টাকা নিব না, এটা তাহলে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো এটা যেমন আছে তেমনই থাক। তারপরে কুপন, এই যে কুপন আমরা তৈরি করলাম, এই কুপনটা এক্সপায়ার কবে হবে, ডেট পার কবে হবে, এর শেষ মেয়াদ কতদিন থাকবে। তো আমি বলে দিলাম ঈদ হচ্ছে 12 তারিখ, 12 তারিখ পর্যন্ত থাকবে। তারপর ইউজেস, এটা মিনিমাম কতবার ইউজ করতে পারবে, ম্যাক্সিমাম কতবার পারবে। তো আমি বললাম যে ম্যাক্সিমাম সে একজন ব্যক্তি 3বার পারবে, 3বার ব্যবহার করতে পারবে, এবং সে ইন্ডিভিজুয়াল হতে হবে, মানে একজনই হতে হবে, একাধিক ব্যক্তি হওয়া যাবে না। আমি শুধু ব্যবহার করতে পারবো, আমার সাথে আরো কেউ পারবে না। আচ্ছা, তারপরে এখানে বলছে প্রোডাক্ট, আমি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কুপন ছাড় দিতে চাই, তাহলে আমি এখান থেকে বলে দিব স্মার্টফোন, এই যে এই প্রোডাক্টটা স্মার্টফোন, এই যে এটা, তাহলে শুধু এটাই ছাড় পাবে, আর ওয়েবসাইটে কোনো জায়গায় ছাড় পাবে না। ওকে, তারপর প্রোডাক্ট, আপনি যদি কোনো প্রোডাক্ট বাদ দিতে চান তাহলে এখানে বলে দিবেন, এখানে যেই প্রোডাক্টটা লিখবেন সেই প্রোডাক্টটা বাদ যাবে। যেমন আমি যদি এটা লিখে দিই, তাহলে এই প্রোডাক্টে কুপন ছাড় পাবে না, বাকি সব প্রোডাক্টে ছাড় পাবে। আচ্ছা, আর প্রোডাক্ট ক্যাটাগরি, যদি আমরা ক্যাটাগরি সেম টু সেম, আর এখানে প্রোডাক্ট বলছি আর এখানে ক্যাটাগরি বললাম, এখানে আপনি যদি এমন একটা ক্যাটাগরি দিয়ে দিন, তাহলে এই ক্যাটাগরিতে সে কোনো ছাড় পাবে না। আচ্ছা, ইমেল, আপনি যদি ইমেল দিয়ে দিতে চান যে এই ইমেলে ছাড় পাবে, তাহলে ইমেলও দিয়ে দিতে পারেন, তো এটা লাগে না। আচ্ছা, তারপর নিচে আছে লিমিট, কুপন কি আনলিমিটেড ইউজ করতে পারবে, যদি বলে দেন না শুধুমাত্র 2বার, আর যদি খালি রাখেন তাহলে আনলিমিটেড, এটাও সেম টু সেম, আনলিমিটেড আনলিমিটেড। ওকে, তো আমরা এটা পাবলিশ করে দিলাম।
কুপনটা তৈরি করে পাবলিশ করে দিলাম। এখন দেখেন কপি রিলোড দিই, বর্তমানে আছে 10,999 টাকা। তো আমি কি করব, কুপন দিয়ে দিব, এই যে এটা দিয়ে দিব, অ্যাপ্লাই কুপন। আচ্ছা সরি, আমরা ডেটটা ফিক্স সঠিক দিয়ে নিই, ডেটটা সঠিক দিয়ে দিই। ও সরি, জুন মাসের আজকে জুন মাসে কয় তারিখ? জুন মাসের আজকে 24 তারিখ, তো আমি দিছি 12 তারিখ, তো এক্সপায়ার হয়ে গেছে নাকি? এক্সপায়ার হয়ে গেছে, তো আমাদের দিতে হবে 30 তারিখ। অথবা আমরা যদি বলি যে না, জুলাই মাসের 12 তারিখ, জুলাই মাসে 12 তারিখে এক্সপায়ার হবে। আমি জুন মাসে 12 তারিখে দিয়েছিলাম। ওকে, এখন চলেন দেখি। বর্তমানে বলতেছে এক্সপায়ার, কারণ কি? কারণ আমরা জুন মাসে দিয়েছিলাম, জুন মাসে 12 তারিখ, এর লেগে এক্সপায়ার। তো আমরা এটা আবার রিলোড দিই। পেস্ট করলাম, অ্যাপ্লাই কুপন। আচ্ছা সরি, আমাদের বলতেছে দেখেন, ম্যাক্সিমাম স্পেন্ড ফর দিস কুপন ইজ 3 টাকা। আমরা এটাও এখানে স্পেসিফিক করে দিছি, এই যে এখানে স্পেসিফিক করে দিছি। এটা আমাদের লাগবে না, এটা আমরা খালি দিয়ে দেওয়ার জন্য কোনো মিনিমাম কোনো নাই, মানে খরচের কোনো লিমিট নাই। সে কি করতে পারবে? সে আনলিমিটেড মার্কেট করতে পারবে, কিনতে পারবে, টাকা খরচ করতে পারবে, এই প্রোডাক্ট কিনতে পারবে, ওই প্রোডাক্ট কিনতে পারবে। তো আমরা যদি বলে যাই যে সে শুধু 3,000 টাকার প্রোডাক্ট কিনতে পারবে, কিনলে এই অফারটা পাবে, তাহলে এখানে বলে দিব। আর যদি আদারওয়াইজ 0 দেই, তাহলে কোনো ম্যাক্সিমাম নাই। বিভিন্ন মার্কেটে গেলে দেখতে পাবেন যে তারা অফার দেয়। ওকে, তো যেখানে বলছিলাম যে বিভিন্ন মার্কেটে গেলে দেখতে পাবেন তারা অফার দেয়, যে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা যদি 500 টাকার কেউ যদি পণ্য কিনে মার্কেট করে, তাহলে সে একটা টিকিট উপহার পাবে, এইটা পাবে, ওইটা পাবে, একটা লিমিট দিয়ে দেয়। 500 টাকার নিচে আপনি মার্কেট করলে সেই গিফটটা পাবেন না, সেই ডিসকাউন্টটা পাবেন না। সো সেটা আমরা এখানে বলে দিতে পারি, এই যে এটাকে নাম্বার। তো আমরা আপডেট দিয়ে দিলাম, হ্যাঁ আপডেট। এখন চলেন আবার রিলোড দিই। এখন অ্যাপ্লাই কুপন নেই করি, এই যে দেখেন কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুল। আমাদের ছিল কত? 10,999 টাকা, ছাড় পাইছি 1,099.90 টাকা ছাড় পাইছি। আর বর্তমানে এখন ব্যালেন্স আছে 9,899 টাকা, এই প্রোডাক্টের দাম। এটাই হচ্ছে কুপন বা ডিসকাউন্ট। ওকে, তো কুপন চলে গেল, এখন রিপোর্টে চলেন। আচ্ছা রিপোর্ট, এখানে আপনার প্রোডাক্ট কত টাকার বিক্রি হয়েছে, কত টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে, কত লাভ হয়েছে, কয়টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, স্টকে কয়টা প্রোডাক্ট আছে, কয়টা প্রোডাক্ট ফেরত আইছে, হ্যাঁ এগুলো সব আপনি এখানে দেখতে পাবেন। এখানে এই মাসে কয়টা আসলো, এক সপ্তাহে কয়টা আসলো, সব কিছুই, সবই ইনফরমেশন এখানে দেখতে পাবেন। সেটিংয়ে চলে যাই। আচ্ছা সেটিংয়ে
একটু আগে যে আমরা আমাদের প্রথম ধাপ যেটা ছিল, এই যে এখানে যে ধাপটা ছিল, এই যে এখানে যে ধাপটা ছিল, যে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট কমার্স প্লাগইন সেটআপ উইজেট, তো এটা আমরা সেখানে দেখতে পাবো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস লাইন 1 2 সিটি, এগুলো তো আমরা প্রথমে দিয়েছিলাম। এগুলো আমরা প্রথমে দিয়েছিলাম, তো আমাদের আর লাগবে না। তারপরে এই যেখানে কারেন্সি বাংলাদেশি টাকা, যেহেতু বাংলাদেশে থাকে অবশ্যই বাংলাদেশি কারেন্সি টাকা দিতে হবে। তারপরে এখানে দেখেন ইনেবল ট্যাক্স, আপনি যেহেতু বাংলাদেশে থাকেন অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে। তারপর আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এটা হচ্ছে জেনারেল ট্যাব, বাকিগুলো আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, তারপরে প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট রিভিউ, রেটিং, এগুলো সব আমরা একটু আগে তো এই যে প্রোডাক্টের ক্ষেত্রে দেখছিলাম, এই যে এটা এখানে অ্যাড নিউ প্রোডাক্টে দেখছিলাম। তো এগুলা সে যে ওখানে যেগুলো দেখছি সেগুলো এই যেখানে, এটা লাগবে না, ট্যাক্সে চলে যায়। এই যে ট্যাক্স, এখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট। বাংলাদেশে যেহেতু থাকি আমরা, অবশ্যই আমাদের ট্যাক্স দিতে হবে। আর বাংলাদেশের ট্যাক্স বা ভ্যাটের পরিমাণ কত বলেন তো কেউ জানেন? জানি না। আচ্ছা, বাংলাদেশে ভ্যাটের পরিমাণ হচ্ছে 15%। 15% ভ্যাট বা ট্যাক্স আপনাকে দিতে হবে। ওটাকে ভ্যাট বলা হয়, আমরা বেশিরভাগই ভ্যাট বলি। আর ট্যাক্স বলতে দেখা যায় অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তারা ট্যাক্স দেয়, বাট আমরা ভ্যাট দিই 15% পণ্যের উপর। তো এই যেহেতু আপনি পণ্য বিক্রি করতেছেন অনলাইন বা অফলাইন যেটাই হোক না কেন, আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। সো এটাই আমরা এখান থেকে বলে দিতে পারবো যে আমরা ট্যাক্স দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি আলাদা, একটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে নেওয়া, প্রোডাক্টের প্রাইস হচ্ছে 200 টাকা, আপনি এক্সট্রা 15% নিলেন, তাহলে 215 টাকা। তার মানে 15 টাকা হচ্ছে ট্যাক্স, 200 টাকা হচ্ছে পণ্যের দাম, আর তাহলে দুইটা মিলে হয় 215 টাকা। এই 215 টাকা আপনি কাস্টমারের কাছ থেকে নেবেন। আপনার 200 টাকা হলো পণ্যের আসল মূল্য, আর 15 টাকা হচ্ছে ভ্যাট, তাহলে হয় 215। এই 215 হলো প্রোডাক্টের প্রাইস। এটা হচ্ছে এই যে উপরে আইল এন্টারপ্রাইজ ইনক্লুসিভ ট্যাক্স। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, যেইটাই হোক সমস্যা নাই, 230 টাকায় ধরেন, সমস্যা নেই। ওকে, তো এই 230 টাকা হবে প্রাইস। এটা এই যেখানে উপরে লেখা আছে ইয়েস আই উইল এন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, মানে আপনি ট্যাক্সটা এই পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আর যদি নিচে বলেন যে না আমি আলাদা নিব যে পণ্যের দাম 200 টাকা, ভ্যাট হলো 15%, ভ্যাট হলো 30 টাকা, তাহলে সে ভিজিটর দেখতে পাবে যে পণ্যের দাম 200 টাকা, ভ্যাট হচ্ছে 30 টাকা, সে মোট 230 টাকা আপনাকে দিয়ে দিবে। আলাদাভাবে আপনি ট্যাক্সটা ভিজিটরকে দেখিয়ে দিলেন। আর যদি এটা সিলেক্ট করেন তাহলে কাস্টমার কি করবে, ভ্যাটের পরিমাণ দেখতে পাবে না, ভ্যাট আপনি সে কত দিল সেটা দেখতে পাবে না। ঠিক আছে, এটা মোট মূল্যে থাকবে। ওকে, এটাই হচ্ছে এই উপরেরটা হচ্ছে ইনক্লুসিভ, মানে অন্তর্ভুক্ত থাকবে, পরেরটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে বাইরে থাকবে, আলাদা। আচ্ছা, তারপরে এই যে এই ট্যাক্সটা, আপনি ট্যাক্সটা কিভাবে নির্ণয় করবেন?
এটা আপনি তিনভাবে নির্ণয় করতে পারেন। একটা হচ্ছে শপিং অ্যাড্রেস, মানে শিপিং অ্যাড্রেস, কাস্টমার কোথায় ডেলিভারি চাইছে। সে যদি ঢাকা চায় তাহলে ঢাকায় কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় সেই অনুযায়ী নেবেন। আর কাস্টমার বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস বলতে সে কোন কোন জায়গা থেকে আপনাকে পণ্যের টাকা দিবে আর কি, পেমেন্ট করবে, অর্ডার দিবে, সেটা সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি ট্যাক্স নিতে পারেন। অথবা শপ বেস অ্যাড্রেস, মানে আপনি যেই জায়গায় পণ্য বিক্রি করতেছেন সেই জায়গায় কত ট্যাক্স দিতে হয় সেই অনুযায়ী আপনি ট্যাক্স নিতে পারবেন। শপিং, শিপিং, ট্যাক্স ক্লাস, স্ট্যান্ডার্ড, রিডিউস, জিরো রেট, তিনটা আছে। জিরো রেট বলতে এখানে এক্সট্রা কোনো ঝামেলা থাকে না, রিডিউস রেট একটু কম থাকে ট্যাক্সের পরিমাণ, তবে বেশিরভাগই আপনার স্ট্যান্ডার্ডই থাকে, মানে যেটা 15% সেটাই। আচ্ছা, তো এই যে দেখেন উপরে যেটা আমরা দেখলাম রিডিউস জিরো, এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো ডিফল্ট ভাবে এটাই থাক, সমস্যা নেই। তারপরে এই যেখানে বলছে যে প্রাইসটা, প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেটা কিভাবে ডিসপ্লে হবে, সেটা কি প্রোডাক্টের আলাদা ডিসপ্লে হবে, সেখানে কি বলবে যে প্রোডাক্টের প্রাইস 200, ভ্যাট হচ্ছে 30 টাকা, এটা এভাবে বলবে নাকি ইনক্লুসিভ বলবে যে প্রোডাক্টের মোট প্রাইস 230 টাকা, এটা আমরা এখান থেকে বলে দেব। আচ্ছা, তারপরে সেম কাজে এখানে সব জায়গায় এটাই থাকবে যে আমরা কোথায় আমাদের ট্যাক্সটা দেখাতে চাচ্ছি আর কি, চেক আউট, কার্ড, সব পেজেই দেখাতে চাই। আচ্ছা, তো বাকি দুইটা লাগবে না, এটা আমরা সেভ দিয়ে দিই। আচ্ছা, তারপরে দেখেন এই যে ট্যাক্স অপশন তো দেখলাম, এরপর আমার ট্যাক্সের রেটটা এটা বসাই দিতে হবে। এরপরে এই যে এখানে অপশন আছে স্ট্যান্ডার্ড রেট, এটা আমরা চলে যাবে, কারণ আমরা তো একটু আগে স্ট্যান্ডার্ডই সিলেক্ট করছি। এই যে এখানে আমাদের ট্যাক্সের পরিমাণটা বলে দিতে হবে। ইনসার্ট, এই যে রেটটা বলে দেই 15%। কান্ট্রি কোড, আচ্ছা কান্ট্রি কোড, আচ্ছা সেভ চেঞ্জ দিয়ে দেখি হয় কি না, হবে না মেবি। আচ্ছা হয়েছে, আচ্ছা থাক। আমি ভাবছিলাম যে যেখানে কান্ট্রি কোড আছে, স্টেট কোড, এগুলো তো আসলে ঝামেলা, আবার নেটে সার্চ দিয়ে দেখতে হবে কান্ট্রি কোড কি, স্টেট কোড কি, তো থাক এইভাবেই থাক। আচ্ছা, স্ট্যান্ডার্ড এটা আমরা সিলেক্ট করে দিলাম যে আমাদের 15% ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। আচ্ছা, তারপরে এটা গেল, আর বাকিগুলো দেখবো না কারণ আমরা তো স্ট্যান্ডার্ড ইউজ করছি। তারপর যদি এখানে যাই, সেম টু সেম কাহিনী, এই যে সেম টু সেম, এখানে যেটা করছি সেটা এখানেও করতে হবে, এটাতেও করতে হবে, তো আমাদের লাগবে না। আমরা শিপিংয়ে চলে যাই। শিপিংয়ের বাংলা হচ্ছে ডেলিভারি, পণ্য ডেলিভারি। আচ্ছা, তো পণ্য ডেলিভারি দুইভাবে হয়। পণ্য ডেলিভারি কয়ভাবে হয় বলেন তো? কি কি কে বলতে পারবেন? ক্যাশ অন ডেলিভারি হয়, তারপরে না না না, ওইটা না, হয় এরকম কিছু। না না এটা না। ডেলিভারি দুই ধরনের হয়, একটা হচ্ছে ঢাকার ভিতরে আর একটা হচ্ছে ঢাকার বাইরে, মানে বিভাগের ভিতরে বিভাগের বাইরে। আপনি যদি ঢাকায় ব্যবসা করেন তাহলে ঢাকার ভিতরে, এটা হচ্ছে ইনসাইড, আর ঢাকার বাইরে হলে এটা হচ্ছে আউটসাইড। আপনি যদি রাজশাহীতে করেন তাহলে রাজশাহী বিভাগে, আর রাজশাহীর বাইরে। রাজশাহীর বাইরে বলতে কি পুরো বাংলাদেশ, আর রাজশাহীতে হলে ইনসাইড শুধু রাজশাহী।
যেমন আপনি একটা মুদির দোকান দিলেন, এই মুদির দোকানের মালামাল কি আপনি ঢাকায় বিক্রি করবেন? করবেন না তো, আপনি শুধু রাজশাহীতে বিক্রি করবেন। তাহলে সেটা কি হলো? ইনসাইট। রাজশাহীর কেউ যদি বলে আপনাকে ফোন দিয়ে যে আমার 4 লাখ ব্যাগ বস্তা, তা আপনি তো রাজশাহীতে গিয়ে দিতে পারবেন, যেহেতু আপনি রাজশাহীতেই ব্যবসা করতেছেন। ঢাকার কেউ যদি আপনাকে ফোন করে বলে আমার 1 বস্তা চাল লাগবে, আপনি কি সেই রাজশাহী থেকে চাল নিয়ে ঢাকায় পৌঁছে দিবেন? যদি দেন তো এটা হবে আউটসাইড। তো দুই ক্ষেত্রেই ভিন্ন। ইনসাইডের ক্ষেত্রে একটা রেট করে, আউটসাইডের ক্ষেত্রে আরেকটা রেট করে, মানে ডেলিভারি টাকা আর কি। যে আপনি এই যেমন আপনি রাজশাহী থেকে ঢাকায় আসবেন, আপনার তো খরচ লাগবে, ফ্রিতে তো আপনারা আসবেন না। আপনাকে কি বাস কি বা ট্রাক কি ফ্রিতে আনবে? আনবে না তো, আপনাকে আর একটা খরচ আছে, সেই খরচটা আপনি কি করবেন? কাস্টমারের কাছ থেকে নেবেন। এটাই আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন এই যে এখানে দেওয়া আছে, এই যে উপরে অ্যাড শিপিং মেথড, শিপিং জোন। আচ্ছা এখানে দেখেন আমি কোথায় কোথায় করব সেটা এই যে এখানে আচ্ছা শিপিং জোন, আমরা শিপিং জোনের নাম দিব, তারপরে এলাকার নাম দিব, এরপরে আমরা শিপিং মেথড দিব, যে এই যে অ্যাড শিপিং মেথড। শিপিং মেথড বলতে আচ্ছা আমরা একটু পরে দেখি, জোনের নাম দিই ইনসাইড ঢাকা, ঢাকার ভিতরে আমরা এলাকা সিলেক্ট করে দিব ঢাকা বাংলাদেশ, শুধু ঢাকার মধ্যেই যেহেতু এই জন্য ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। ওকে, তারপরে এই যে এখানে লেখা আছে দেখেন অ্যাড শিপিং মেথড। আমরা কিভাবে করবো? আমরা কি ফ্ল্যাট রেট নাকি ফ্রি শিপিং? ফ্ল্যাট রেট বলতে আপনি কি চার্জ কাটবেন, টাকা নেবেন। আর ফ্রি শিপিং বলতে আপনি কোনো টাকা নেবেন না, ফ্রিতে তারা ডেলিভারি দিয়ে দিবেন, এটা হচ্ছে ফ্রি শিপিং। আর লোকাল পিক আপ বলতে জানেন তো, যে লোকাল যে পিক আপগুলো আছে সেগুলোর মাধ্যমে। তো ফ্ল্যাট রেট দিয়ে দিব আমরা অ্যাড শিপিং মেথড। এই যে ফ্ল্যাট রেট এসে গেল। এখন ফ্ল্যাট রেট বলতে কি, অবশ্যই টাকা দিতে হবে। তাহলে ইনসাইড ঢাকার মধ্যে আমরা কত টাকা নিব? আমাদের ডেলিভারি চার্জ এডিট, আমরা এই যেখানে বলে দিব পোস্ট, আমাদের ঢাকার মধ্যে 60 টাকা লাগবে, সেভ। ওকে, ঢাকার মধ্যে 60 টাকা, শেষ। আচ্ছা এটা সেভ হয়ে গেল। তারপরে আমরা আবার যাই। আচ্ছা এখানে দেখেন ইনসাইড ঢাকা, ঢাকার মধ্যে আমরা ফ্ল্যাট রেট নিব 60 টাকায়। তারপর আমরা আরেকটা অ্যাড করে দিই, এই যে অ্যাড শিপিং জোন আউটসাইড ঢাকা, আউট সাইড ঢাকা। ঢাকার বাইরে কত টাকা নিব বলে দিব, ঢাকা আচ্ছা এই যে দেখেন বাংলাদেশের মধ্যে বান্দরবন, তারপরে বাগেরহাট, বরগুনা, বাকি যে 64টা জেলা আছে, বিভাগ আছে, সবগুলো আপনাকে দিতে হবে। এখানে যতগুলো আছে সবগুলো দিতে হবে। কারণ মানে কি, আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকার অর্থ কি, ঢাকার বাইরে যেটা আছে সেটাই। ঢাকার বাইরে কি আছে, পুরো বাংলাদেশ, বাংলাদেশে দিতে হবে। অথবা আপনি যদি মনে করেন যে না আমি শুধু ঢাকার বাইরে এই 4টা অঞ্চলে দিতে চাই, তাহলে এই 4টা অঞ্চলই থাকবে, পুরোটা আপনার উপর। তারপরে অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট অ্যাড শিপিং মেথড, এডিট। আমরা কি করব, ঢাকার বাইরে 100 টাকা ডেলিভারি চার্জ নিব, সেভ।
সেভ হয়ে গেছে। ওকে, এখন আবার চলে আসে শিপিং জোন। এই যে দেখেন, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা দুইটা চলে আসছে, লোকেশন চলে আসছে, শিপিং মেথড চলে আসছে, দুইটাই আমরা নিব। ইনসাইড ঢাকার মধ্যে 60 টাকা নিব, আর ফ্ল্যাট রেট হচ্ছে বাইরে হচ্ছে 100 টাকা। এই যে এখন দেখেন এই প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টটা এখন যদি আমরা প্রসিড টু চেক আউটে চলে যাই, আমরা যখন অ্যাড্রেস দিব সেই অ্যাড্রেস অনুযায়ী আমাদের টাকাটা যোগ হয়ে যাবে, ডেলিভারি চার্জ যোগ হয়ে যাবে। এই যে এখন দেখেন, এই যে দেখেন ফ্ল্যাট রেট 69 টাকা, মানে এক্সট্রা হিসেবে 9 টাকা আমাদের ট্যাক্স দিতে হবে না, সেই ট্যাক্সটা যোগ হয়ে গেছে। এই যে লেখা আছে দেখেন, ইনক্লুডিং ট্যাক্স। আমরা কিন্তু এটা আগে ট্যাক্স দেখছিলাম আর বলছিলাম যে ট্যাক্সটা অন্তর্ভুক্ত থাকবে, আমরা আলাদাভাবে ট্যাক্স দেখাবো না, এর জন্য ট্যাক্সটা যোগ হয়ে গেছে। এবং প্রাইসটাও দেখেন, প্রাইসটাও আপডেট হয়ে গেছে। এখন আপনি যদি এই যে দেখেন, এই যে ডিস্ট্রিক্ট ঢাকার জায়গা অন্যটা দিয়ে দেন, ফরিদপুর দিয়ে দেন। আচ্ছা, এই ফরিদপুরে বলতেছে দেয়ার ইজ নো শিপিং অ্যাভেলেবল, কারণ আমরা ফরিদপুর তো সিলেক্ট করি নাই, আমরা কি সিলেক্ট করছিলাম, বাগেরহাট বান্দরবন। আচ্ছা, বাগেরহাট বান্দরবন সিলেক্ট করি, এই যে বাগেরহাট। এখন দেখেন কত কত এড হয়েছে, 115 টাকা, কারণ আমরা বাগেরহাট চেঞ্জ করে দিছি। বাগেরহাট কি আউটসাইড ঢাকা, ঢাকার বাইরে, ঢাকার বাইরে 100 টাকা, আর 15 টাকা হচ্ছে ট্যাক্স। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? বাকিদের তো কোনো আপডেটই নেই, খোঁজখবরই নেই, কেউ তো রেসপন্সও করে না। আপনারা, আপনি কি আছেন না ঘুমাই আছেন দাদা? আচ্ছা, একটু সাউন্ড জোরে দিবেন, শোনা যায় না। আচ্ছা, তারপরে এখানে দেখেন, আচ্ছা এগুলো আমাদের লাগবে না, এটা বাদ, শিপিং জোনটা ইম্পর্টেন্ট। এরপর পেমেন্টে চলে আসেন, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন পেমেন্ট মেথড হিসেবে 3টা দেওয়া আছে, মানে আমাদের এই প্রোডাক্টটা যে কিনবে, এই যে এখানে দেখেন একটা ইরোর চলে আসছে, মানে কি আমরা আমাদের এই প্রোডাক্টটা কেনার জন্য যে কিভাবে কিনবো, সে কি টাকা কিভাবে দিব, সে বিকাশে দিব না ব্যাংকে দিব না রকেটে দিব, কিভাবে দিব, সেটা আমরা সিলেক্ট করি না, এটা আমরা এই যে পেমেন্ট থেকে সিলেক্ট করব। আমরা বলবো যে ব্যাংকে দিতে, চেকেও দিতে পারবে, ক্যাশ অন ডেলিভারি। তো আমরা ব্যাংকটা সেট আপ করি, ব্যাংকটা সেট আপ সিলেক্ট করে আমরা এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, অ্যাকাউন্ট নেম সাজিদ, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব একটা, ব্যাংকের নাম দিয়ে দিব একটা, ব্যাংকের একটা শর্ট কোড আছে সেটা দিব, আইবিএন এটা দিব, সুইফট কোড দিব, অ্যাড ব্যাংক, অ্যাড হয়ে গেছে। তারপরে সেভ চেঞ্জ, ব্যাংক অ্যাড হয়ে গেছে। তারপরে আবার পেমেন্টে চলে যাব, এভাবে বাকি সবগুলো আমরা সেট আপ করব। সেট আপ করে এই যেখানে সেভ চেঞ্জ এখানে দিয়ে দিব। এখন দেখেন, এখন বলতেছে সরি, এখন আমরা রিলোড দেই, এই যে চলে আসছে ডিরেক্ট ব্যাংক, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, 3টা। তো আপনি যদি মনে করেন যে না আমি 3টার কোনোটাই নিব না, আমি নিব বিকাশে রকেটে, তাহলে কি করবেন বলেন তো? কেউ কারো কোনো আইডিয়া আছে? বলেন।
কারো কোনো আইডিয়া আছে আমরা বিকাশ রকেটে কিভাবে নিব? না দাদা, আচ্ছা আমি একদম শুরুতেই প্লাগইন আছে তো, হ্যাঁ বলেন বলেন। অফিসে পেমেন্ট অ্যাড করার জন্য অনেক প্লাগইন আছে। হ্যাঁ ভেরি গুড, সাগর পারছে। যেহেতু বিকাশটা আমাদের নাই তার মানে কি এটা এক্সট্রা অপশন, এক্সট্রা অপশনের জন্য আমরা প্লাগ ইন ব্যবহার করি। সো আমরা এখানে কি করব, প্লাগ ইনে চলে যাব, প্লাগ ইনে গিয়ে বিকাশ বা রকেট যেটাই হোক আমরা অ্যাড করতে চাই সেটা আমরা এই প্লাগ ইনের সাহায্য নিব। আচ্ছা এখানে তারপর আমরা বিকাশে সার্চ দিই, বিকাশ। এই যে দেখেন বিকাশ ফর কমার্স, এটা বিকাশ কোম্পানি তৈরি করছে। আরেকটা আছে পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর কমার্স, তারপরে এটা আছে, অনেকগুলো আছে। তো আমরা কোনটা দেখবো, এই যে এটাই নেই, কারণ এটা এই যে লেখা আছে কম্পাটিবল, এটা লেখা আছে। বাকিগুলো আমাদের বলতেছে আনটেস্টেড, 8 মাস আগে, 2 বছর আগে, 1 বছর আগে, এগুলো লাগবে না, এটা দেখেন। আর এটা 4 সপ্তাহ আগে আপডেট করছে, তো এটা আমরা ইনস্টল করে দিই, অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন চলেন আমরা এখানে আবার রিলোড দিই, তাহলে বিকাশ অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন বিকাশ পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দিলাম, সেট আপ। পেমেন্ট গেটওয়ে বিকাশ, বিকাশ আসে না কেন? আসার তো কথা, এই আসে না দেখেই কম মানুষ ইনস্টল করছে। আচ্ছা এটা অফ কেন? সেভ চেঞ্জ, মেবি এর আগে অফ আছিল, এই কারণে হয়তো বা। আচ্ছা আরেকবারই করি, চলে যাই। হয়তো বা বিকাশ প্লাগইনটা আমাদের কোন সমস্যা আছে। আচ্ছা মেবি বিকাশ প্লাগইনটার সমস্যা আছে, এই কারণে আমাদের এখানে আসে না। প্লাগইনটা আনস্টল করে দিই। এটা বাদে আমরা অন্য কোনো প্লাগইন ইউজ করতে পারবো, নো প্রবলেম। আমাদের তো সব জায়গায় একই সমস্যা। আচ্ছা প্লাগইনের সমস্যা, আমাদের প্লাগইনটা রিমুভ করে দিতে হবে। প্লাগইন সমস্যার কারণে আমাদের একটা এরর দেখা দিছে, এই এরর কারণে আমাদের ওয়েবসাইটটা অফ হয়ে গেছে। এই যে দেখেন উপরে লেখা আছে। আচ্ছা চলে চলে গেছে, হ্যাঁ হাইড হয়ে গেছে, সাথে সাথে ডিএক্টিভ করে দিই, ডিএক্ট। আরেকবার করতে হবে। আচ্ছা প্লাগইনটা রিমুভ করা যাচ্ছে না, অন্য একটা সিস্টেমে রিমুভ করতে হবে। তো আপাতত থাক, যেহেতু সমস্যা দেখা দিছে প্লাগইনে। আচ্ছা হালকা করুন, প্লাগইনে প্রবলেম।
আচ্ছা, প্লাগইনের সমস্যার কারণে আমাদের একটা এরর দেখা দিছে, কোডিং এরর। এই এররের কারণে আমাদের এখানে সবকিছু অফ হয়ে গেছে না। এই প্লাগইনটা আমাদের রিমুভ করে দিতে হবে। এখান থেকে তো আর আনস্টল করতে পারতেছি না, রিমুভ করে দিতে হবে। আচ্ছা, আপাতত আজকে এতটুকুই থাক। আমি প্লাগইনটা রিমুভ করে বাকি জিনিসগুলো আপনাদের আগামী ক্লাসে দেখাবো। ওকে দাদা। আপডেট প্লাগইন ইনস্টল করলাম, তারপরে সমস্যা।